প্রত্যেকটা মিনিট হবে আমার জীবনের শেষ মিনিট। একজন আলেমের কাছে আরেকজন জিজ্ঞেস করতেছে, হুজুর কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? কয় মরার আগের দিনের ইবাদত। কোন দিনের ইবাদত? কয় হুজুর এটা আপনি জানেননি আমি কোন দিন মরবো? আরে বেটা এটা জানি না, কে বলছে? জানি। কয় কোন দিন মরবো কোন দেখি? কয় প্রতিদিনই মরবি। কথা কয় না। কেমনে? তুইও জানিস না আমিও জানি না, তাহলে সব দিনকে তুই শেষ দিন মনে কর, তাহলে তো হয়ে যায় সেই দিনের ইবাদতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু তুইও জানিস না আমিও জানি না, তাহলে সব দিনটাকেই শেষ দিন মনে কর। দেখছেন মারাত্মক কথা কিন্তু। আজকে জুমাবার প্রত্যেকটা মানুষ মনে করবেন যে আগামী জুমা আমি বাঁচবো না, আমি মরে যাব। বুঝতে পেরেছেন? যদি এরকম মেন্টালিটি সেট আপ দিয়ে রাখতে পারেন মাথার ভিতরে, আপনার সার্ভারে যদি এটাকে ইনস্টল করে রাখেন, আপনার কাছ থেকে পাপ সংগঠিত হবে না। কারণ আপনি মনে রাখছেন যে আগামীকাল তো মরে যাইতে পারি, ওই ব্যক্তির থেকে কখনো পাপ ঘটিত হবে না। ঠিক কিনা? বি কেয়ারফুল। এত সহজ করে কেউ বোঝাবে না ভাই। কত আকুতি নিয়ে আপনাদের সাথে কথাগুলো বলি, হৃদয়টাকে উজাড় করে। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? ভেতরের আকুতিটা বোঝাচ্ছি, ভিতরের আকুতিটা বোঝাচ্ছি। এই কথাগুলো বলতেছি অন্তত একটা মানুষ ভালো হন, দুইটা মানুষ ভালো হন, আপনিও জান্নাতে যাবেন, আল্লাহরা বলতে পারবেন আল্লাহ এই খতিবটার জন্য আমার জীবনটা পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি জানি আপনারা অনেকে আমাকে বলেন যে হুজুর আপনার কথা শুনে দাড়ি রাখছি, আপনার কথা শুনে বউকে পর্দা করায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ভাই আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করেন। এই কথাগুলো বলতেছি, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো, দিনের পথে চলবো, সুন্নাহ মোতাবেক চলবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমার সমস্ত মুসল্লিগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করে, অথচ তোমরা ছিল মৃত, তারপর আমি আল্লাহ জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাবো, আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কেমন আল্লাহর অবাধ্য হও, কিভাবে আল্লাহর সাথে গাদ্দারি করো, বেঈমানি করো। তোমরা তো কিছুই বুঝতা না, কিছুই পারতা না, কিভাবে আমি তোমাদেরকে বানাইছি। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। জোরে সোরে একবার বলবেন আল্লাহু আকবার। বান্দারে কিচ্ছু ছিলি না তোরা, তোর বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের অন্ধকার পেটের মধ্যে বাপ মার মিলনের পরে, সহবাসের পরে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ডে পরিণত করলাম। এখন জোকের মতো দেখা যায়। ওই গোশতের পিণ্ডের ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের ফ্রেম বিছিয়ে দিলাম। ওই হাড়ের ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলাম। ওই গোশতের ওপরে সাদা কালো চামড়া লাগাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের অন্ধকার পেটের মধ্যে তোরে তৈরি করলাম। আহা, মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। এবার 4 মাস 3.5 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ এখন রূহটাকে ফুৎকার করব। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, রূহটা বান্দার বুকে হিট করে, মায়ের পেটে হিট করে, কলিজার পিণ্ডে হিট করে, এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সে রূহটাকে সেটে দিলেন। এবার রূহটা যখন সেটে দেওয়া হলো, বাচ্চাটা পিলপিল পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দিলে। এবার মা অনেক খুশি হয়ে গেল, আমার বাজান আমার পেটের মধ্যে এসেছে। মা জানে না ছেলে হবে নাকি মেয়ে হবে। মা স্বপ্ন দেখে, ছেলে হলে নাম রাখবো এটা, মেয়ে হলে নাম রাখবো এটা। মা তার মায়ের কাছে, নানুর কাছে ফোন দেয়, মা তুমি তো নানি হইতে চলছো,
দাদিকে বলে তুমি তো দাদি হইতে চলছো, আর বাবাকে বলে তুমি তো আব্বু হইতে চলেছ। এই ছেলেটা এতদিন পর্যন্ত বাপ যতদিন না হয় তার লাইফ স্টাইল ছিল একরকম, যেদিন থেকে শুনেছি সে বাবা হইতে চলেছে সেদিন থেকে তার লাইফ স্টাইল, তার পরিকল্পনা হইতে থাকে আর এক রকম। ঠিক কিনা? কি পরিবর্তন! এখন বাজারে যায় একটা জিনিস কেনার আগে চিন্তা করে যে আমার তো ছেলে আসতেছে, কিছু খরচপাতি এখন হিসাব করে করতে হবে, কারণ আরেকটা রিজিক, আরেকটা মুখ আসতেছে, তার রিজিকের জন্য আমাকে এখন থেকে ফিকির করতে হবে। ঠিক কিনা? যেদিন বাড়ির মধ্যে নিয়ে গেল, বাচ্চা যখন হলো, হসপিটাল থেকে নিয়ে যাওয়ার পরে এবার বাবা বাড়ি থেকে বের হয়, দোকানের মধ্যে একটা জিনিস খাইতে ইচ্ছে করলে আগে হয়তো একা একা খেয়ে ফেলেছে, বাচ্চা যত বড় হচ্ছে, মুখ যত বড় হচ্ছে, পেট যত বড় হচ্ছে, এবার বাবা তার পছন্দের জিনিসগুলো আর একা একে খায় না, নিজে যদিও বাইরে খায় আর এক পিস নিয়ে আসে তার সন্তানের জন্য। ঠিক কিনা? এই যে পরিবর্তনগুলো কোত্থেকে আসতেছে? কার পক্ষ থেকে? মনে করতেছেন এমনি এমনি সব হয়ে যাচ্ছে? সব হাসিনার মাধ্যমে আসতেছে, ডক্টর ইউনূসের মাধ্যমে আসতেছে, পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে আসতেছে। পরিকল্পনা মন্ত্রী আপনার কলিজায় এই পরিকল্পনা সাইটে দিছে নাকি? বুঝেন এই কথাগুলা। এই ভালোবাসাটা, এই দয়াটা এই কলিজার মধ্যে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক না? বুঝেন? এই পরিকল্পনা হৃৎপিণ্ডের ভিতরে, এই ভালোবাসা যদি না দিত, 10 মাস 10 দিন মাঝে কষ্টটা পায়। তরমুজ একটা পেটের মধ্যে বাঁধেন দেখি, আপনার 2.5 কেজি 3 কেজি ওজনের একটা তরমুজ পেটে বাঁধা চ্যালেঞ্জ করলাম 10টা দিন হাঁটেন, এক লাথি মেরে তরমুজের ফাটায় ফুটায় পুকুরে ফেলাই দেবেন। কথা বলেন? এত ভার, লড়তে পারি না, বাথরুমে বসতে পারি না, গাঁওটাও ঠিক মতো দিতে পারি না, তরমুজের কিছু কইছি, অথচ 10 মাস 10 দিন মা অত ভারী একটা বস্তুকে, সত্তাকে নিজের পেটের মধ্যে নিয়ে নড়তে পারে নাই, চড়তে পারে নাই, একটা বারের জন্য মা বলে নাই যে সিজার করে বাইর করে আর গলা টিপে মেরে ফেলা। ঠিক না? এই ভালোবাসা দিয়েছেন কে? বাচ্চা জন্মের পরে খালি টে টে করে কান্দে, কোনো ভাষা বোঝে না। মা ঠিকই বোঝে যে ঘুমের লেগে কাঁদতেছে না খাবারের জন্য কাঁদতেছে। আপনি তো বাপ বাড়িতে যাই, পাহাড় বসে আইছে বাইরে থেকে, মোবাইল টিপে হড়মড় করে ঘুম, আর নাক ডাকতেছে যেন হিউম্যান হলার চলতেছে। কথা বলেন না কেন? ভরমর ভরমর করে নাক ডাকতেছে, বউ একটা বলার জন্য বিরক্ত হয় না। বাচ্চা পাশ থেকে ট্যাঁ করে কায়দা উঠলে স্যাত করে উঠে বউয়ের উপরে। ঠিক কিনা বলেন? বউয়ের উপরে স্যাত করে উঠে, যেন সারাদিন এই বেডি বয়েছিল আর উনি পাহাড়টা ধসায় এসে সন্দীপের পাহাড় নিয়ে যে সীতাকুণ্ডে রেখেছে, এরকম বাদশা। আপনি বাইরে যা কাজ করেন এর চাইতে 100 কষ্ট, 100 গুণ বেশি কাজ এই ছোট বাচ্চার পেছনে মা সারাদিনে করেছে। ঠিক কিনা? সুস্বামী যদি হন তাহলে সমর্থন দিবেন, বাচ্চাটার একটু হেল্প করবেন, কোলে নেবেন, না তো না, খালি স্যাত স্যাত করে। মায়ের কলিজার মধ্যে ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? পেটের মধ্যে যখন বাচ্চা নড়াচড়া শুরু হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ফেরেশতারা বাচ্চা নড়াচড়া করছে, এখন তাকে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে রাখতে হবে, কারণ মা যখন নড়াচড়া করবে, তরকারি কাটবে, বসবে, বাথরুম সারবে, গোসল করবে, কাপড় কাচাকাচি করবে, বাচ্চার কচি হাড় পেটের মধ্যে মায়ের পিঠের সঙ্গে পেটের সঙ্গে লেগে মড়মড় করে ভেঙে যাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে সাদা বেলুনের একটা প্যাকেট তৈরি করে দিলেন, এর মধ্যে পিচ্ছিল পানি দিয়ে দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন বাচ্চাটার ওই পানির উপরে ভাসায় দেয়। মা যখন ডানে যায়, এবার বাচ্চা একা একা বামে চলে যায়, মা বামে গেলে বাচ্চা একা একা ডানে চলে আসে, মা বসলে বাচ্চা একা একা উপরে চলে যায়। মা যতই তরকারি কাটুক আর গোশ কাটুক, মাছ কাটুক, বাচ্চা এবার পেটের মধ্যে ব্যথা পায় না, মায়ের চামড়ার সাথে বাচ্চার চামড়া লাগেও না। বলুন আল্লাহু আকবার। এই টেকনোলজি কে লাগাইছে? ডাক্তার না আল্লাহ? টেকনোলজি কিয়ামত পর্যন্ত ডেভেলপ হবে, রোবট বানাইতে পারবে, কিন্তু রূহটা মানুষ বানাইতে পারবে না। ঠিক কিনা? রূহ দিতে পারবে না, সম্ভব না।
এটা এমন একটা জিনিস, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। আব্বা তাকায় রয়েছে, হুট করে নাই নাই, কি নাই? আব্বা তো আছে, আসলে আছে, বডিটা আছে, খাঁচাটা আছে, রুহ নামক পাখিটা উড়ে গেছে, আব্বার লাশ হয়ে গেছে। ঠিক কেনা? ও মুসলমান, কি বুঝলেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকার আকৃতি দিয়ে এত সুন্দর করে বানাইল, কত সুন্দর লাগে। কালো, একটু কল্পনা করেন তো, প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আলাদা একটা নুরানি ভাব আছে যারা পাপ করে না। যেগুলো পাপিষ্ঠ, যত সুন্দরী হোক ও ছাগলের মতো দেখা যায়। আর মেকআপ ম্যান যারা আছে না, সার্জারি করে আমার মুখটাকে ভি শেপ করেছি, বুঝেন না? কিছু মডেল বাইরে হয়েছে, ভি শেপ করে মুখটাকে, চেহারাটাকে একটু অমুক শেপ তমুক শেপ। আমার কাছে একটা প্রশ্ন জাগে, তুই এত শেপ পছন্দ করিস, ডাক্তারের কাছে যে একটু বলতে পারিস না, ভাই ছাগলের শেপ করে দেন তো আমার মুখটারে? কথা কর না। এত শেপ করার, পরিবর্তন করার এত চিন্তা আসতেছে কেন? এগুলো কাফেরদের কাজ, এগুলো মুসলমানদের কাজ না। মুরব্বীরা বোঝে না কি বলতে চাচ্ছি, মডার্ন না তো। মুরব্বী, কিছু মহিলা আর পুরুষ বাইর হয়েছে, ধরেন নাকটা একটু আল্লাহ তাআলা চেপা বানাইছে, ডাক্তারের কাছে যে বলে নাকটাকে একেবারে সরু খাড়া করে দেবেন, তাই ওরা আবার সার্জারি করে, আরেক জায়গায় গোস্ত নিয়ে এসে এখানে লাগায়, নাকটাকে চুপকা করে দেয়। তার মনে কি আল্লাহ যেটা দিল এটা ভাল লাগে নাই, ও ডাক্তারটারে ভাল লাগছে। এরাই সবচাইতে বড় বড় ক্যান্সারে পরবর্তীতে আক্রান্ত হয়। ঠিক কিনা? আল্লাহ এদেরকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছে। যেভাবে আল্লাহ রাখছে, আপনি কালা হন ধলা হন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যেভাবে বানাইছো আমি সেভাবেই খুশি। সুবহানাল্লাহ। বানাই কালো হয়েছেন তা কি হয়েছে? বারাক ওবামাও তো কালা ছিল, প্রেসিডেন্ট হয়েছিল না? আর এবার তো ট্রাম্প মামু আইছে।